عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সূরা আল ফাজরের পরিচিতি, অর্থ ও তাফসীর সম্পর্কে তুলে ধরছি। তো চলুন শুরু করি। সূরা ফাজর এর মৌলিক তথ্য। সূরার নাম হচ্ছে সূরা আল ফাজর, সূরাতুল ফাজর অর্থ ফজর বা ভোর। সূরা নম্বর 89। এটা কোরআনের ধারাবাহিকতায় 89 নম্বর সূরা এবং এর পারা নম্বর হচ্ছে 30 পারার ভিতরে এই সূরাটি রয়েছে। আয়াত সংখ্যা 30টি, রুকু 1টি, নাজিলের স্থান মক্কা। এই সূরাটি হলো মাক্কি সূরা। নামকরণের কারণ, এই সূরার শুরুতে আল্লাহ ফজরের কসম করেছেন, তাই এর নাম রাখা হয়েছে আল ফাজর। সূরার শুরুতে আল্লাহর কসম আয়াত 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহর কসমগুলি তুলে ধরেছে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এর বাংলা অর্থ হচ্ছে শপথ ফজরের, শপথ 10 রাতের, শপথ জোড় ও বিজোড়ের, শপথ রাতের যখন তা শেষ হয়ে যায়। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে ফজরের শপথ, নতুন দিনের সূচনা, আলোর আগমন। 10 রাত অধিকাংশ আলেম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে এখান থেকে মুরাদ নেওয়া হয়েছে প্রথম 10 দিন। জোড় ও বিজোড়, সব সৃষ্টি জোড় এবং বিজোড় আল্লাহ এক ও অদ্বিতীয়। রাত, অন্ধকার শেষে আলো আসে, এটা আল্লাহর নিদর্শন। শিক্ষা, আল্লাহ আমাদের চিন্তা করতে বলেছেন তার সৃষ্টি নিয়ে। ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ঘটনা, আয়াত নাম্বার 6 থেকে 14 পর্যন্ত। এখানে 3টি শক্তিশালী জাতির কথা বলা হয়েছে। 1 নম্বর আদ জাতি, তারা ছিল খুব শক্তিশালী, তারা অহংকার করেছিল, আল্লাহ তাদের ধ্বংস করেন। 2 নম্বর সামুদ জাতি, তারা পাহাড় কেটে ঘর বানাতো, নবী সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করে, আল্লাহ তাদের শাস্তি দেন। 3 নম্বর ফিরাউন ছিল অত্যাচারী শাসক, সে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ তাকে ধ্বংস করেন। শিক্ষা, অহংকার ও আল্লাহকে অস্বীকার করলে ধ্বংস অনিবার্য। মানুষের পরীক্ষা, আয়াত নম্বর 15 থেকে 20 পর্যন্ত। এই আয়াতগুলির ভিতরে মানুষের পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেভাবে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, মানুষ যখন গরিব হয় সেভাবে আল্লাহ তাকে অপমান করেছেন। কিন্তু বাস্তবতা ধনী গরিব হওয়া হলো পরীক্ষা, সম্মান বা অপমান নয়। মানুষের খারাপ কাজ, ইয়াতিমের যত্ন না নেওয়া, গরিবকে খাবার না দেওয়া, সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা ইত্যাদি। কিয়ামতের ভয়াবহ দৃশ্য এই আয়াতগুলিতে বর্ণনা করা হয়েছে 21 থেকে নিয়ে 26 নম্বর আয়াতের ভিতরে। এই অংশে কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, আল্লাহর আদেশ আসবে, জাহান্নাম আনা হবে, মানুষ তার ভুল বুঝবে কিন্তু তখন আর লাভ হবে না। শান্ত আত্মার জন্য সুসংবাদ, আয়াত নম্বর 27 থেকে নিয়ে 30 পর্যন্ত। আর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, অর্থাৎ হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। রাজিয়াত, নিজেও সন্তুষ্ট হয়ে যাও, নিজেও সন্তুষ্ট হয়ে বেরিয়ে এসো। ফাদখুলি ফি ইবাদি, অর্থাৎ তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করে যাও। ফাদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি কোনো মানুষ ইবাদত করে এবং অহংকার মুক্ত হয় এবং খাবার দেয়, মিসকিনকে খাবার দেয় এবং অহংকার না করে এবং আল্লাহর ইবাদত করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ আলাম, আল্লাহ আমাদেরকে যেন এই সূরা ফজরের থেকে শিক্ষা গ্রহণ করে অহংকার না করা, মালের ভয় না করা, কিয়ামতকে ভয় করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে যেন আমরা
ভালোভাবে উপলব্ধি করে আল্লাহকে চিনতে পারি এবং আল্লাহকে চিনে তার ইবাদত করে তার সুখময় স্থান জান্নাত পেতে পারি। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।